গল্পের শুরুতে আমরা চ্যাংকে দেখতে পাই যে তার স্ত্রী র্যানকে অনেক বাজেভাবে ট্রিট করে। র্যানকে এভাবে ফিজিক্যালি এবং ইমোশনালি টর্চার হতে দেখে তার অনেক ভালো লাগে। আসলে চ্যাং র্যানের সাথে বিয়ে করে যাতে সে তার প্যারেন্টসের রিভেঞ্জ নিতে পারে, কারণ সে র্যানের বাবাকে নিজের প্যারেন্টসের মার্ডারার মনে করত। র্যানের মনে হয়েছিল সে চ্যাংকে ভালোবাসে, তাই সে চ্যাংকে বিয়ে করে। কিন্তু র্যান আস্তে আস্তে বুঝে যায় চ্যাং তার প্যারেন্টসের রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে শুধু একটা টুলের মতো ব্যবহার করেছে। এখন র্যান ওর হিউমিলিয়েশনে অনেক চিন্তিত ছিল, তাই সে এখন ডিভোর্স চেয়েছিল। কিন্তু চ্যাং উল্টা র্যানের উপর রাগারাগি করতে থাকে যে ওর সাহস কিভাবে হয় যে সে ডিভোর্সের কথা বলে। চ্যাং এত সহজে র্যানকে ডিভোর্স দিতে চায় না, কারণ সে র্যানকে টর্চার হতে দেখে তার প্যারেন্টসকে আরো বেশি হিউমিলিয়েট হতে দেখতে চাচ্ছিল। আর চ্যাং ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে দেয় আর বলে, তুমি মনে রাখবে তোমার পরিবার যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। র্যান বুঝতে পারছিল না চ্যাং আর কত তাকে টর্চার করবে। এরপর র্যানের মার ফোন আসে আর সে কান্না করতে করতে বলে ওর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। এর উপর আবার চ্যাং ওর বাবার কোম্পানিকে ব্যাংকরাপ্ট করে দিয়েছে, তাই এখন তাদের কাছে তার বাবার ট্রিটমেন্টের জন্য টাকা নেই। র্যান তাকে টেনশন করতে মানা করে আর বলে সে টাকার ব্যবস্থা করে ফেলবে। সে চ্যাংকে কল করে কিন্তু চ্যাং উঠাচ্ছিল না, তাই ওর সেক্রেটারিকে ফোন দিয়ে চ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। র্যান তার বাবার জন্য সাহায্য চাইতে আসে আর গেট র্যানের কাজিন রে খুলে আর নাটক করতে থাকে যে সে আর চ্যাং একে অপরকে ভালোবাসে। র্যানের অনেক রাগ হয় যে সে তার ব্রাদার ইন লকে সিডিউস করার চেষ্টা করে আর তাকে মারতে থাকে। তখনই চ্যাং এসে তাকে আটকিয়ে ফেলে। র্যান জিজ্ঞেস করে বেলা ওর সাথে কি করছে, কিন্তু চ্যাং বলে তুমি কোন অধিকারে আমাকে প্রশ্ন করছো। র্যান বলে আমি তোমার স্ত্রী, তো আমি কি তোমাকে প্রশ্ন করতে কোয়ালিফাইড না। চ্যাং বলে তোমার বাবার হার্ট অ্যাটাক আসছে আর এখানে তুমি অন্য মেয়েকে দেখে জেলাস হচ্ছ। র্যান বলে আমার বাবার এই হাল তোমার জন্য হয়েছে। আর চ্যাং বলে তোমার পরিবার আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে আর আমাদের সমস্ত প্রপার্টি চুরি করেছে, এজন্য তোমার বাবা এটা ডিজার্ভ করে। র্যান রিকোয়েস্ট করে যেন সে তার বাবাকে বাঁচায়। তখন চ্যাং বলে নীল ডাউন হয়ে তুমি আমার কাছে রিকোয়েস্ট করো। আর র্যানের খারাপ লাগে কারণ চ্যাং তাকে এভাবে অপমান করছে, এজন্য সে বলে যে সে প্রেগনেন্ট। কিন্তু চ্যাং রাগ করে, রেগে গিয়ে সে বলে আমার পিছে তোমার কার সাথে সম্পর্ক। আর বেলাও র্যানের ক্যারেক্টার নিয়ে খারাপ কথা বলে, কিন্তু র্যান চ্যাংকে বলে যে সে তারই বাচ্চা ক্যারি করছে। কিন্তু চ্যাং র্যানকে তার ভ্যাসেকটমির রিপোর্ট দেখায় আর বলে 3 বছর আগে সে ভ্যাসেকটমি করেছিল, তো র্যান প্রেগনেন্ট কিভাবে হতে পারে। আর জিজ্ঞেস করতে থাকে ওই বাচ্চা কার। র্যান বারবার বলে এটা তারই বাচ্চা, কিন্তু বেলাও ওর উপর রাগ করতে থাকে। র্যানের বেলার উপর অনেক রাগ হয় যে সে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ইন্টারফেয়ার কেন করছে। আর বেলার নিষ্পাপ সাজার নাটক শুরু হয়ে যায়। এরপর র্যান ডিএনএ টেস্ট করতে বলে, কিন্তু চ্যাং কিছুই শুনতে রাজি ছিল না আর ওই বাচ্চাকে সে অ্যাবর্ট করতে বলে। র্যান তাকে হুমকি দেয় যে সে যদি আজ তাকে হেল্প না করে তাহলে তার আসল রূপ সবাইকে বলে দেবে। সে সবাইকে বলে দিবে যে কিভাবে সে তাকে ও তার পরিবারকে হিউমিলিয়েট করেছে। কিন্তু চ্যাং বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। তখন চ্যাংয়ের এক লোক রেনকে এখান থেকে যেতে বলে আর রেন নিচে পড়ে যায়। চ্যাং লোকটির উপর রাগান্বিত হয় যে সে রেনকে ছোঁয়ার সাহস কিভাবে পেল। র্যানের হুশ আসলে সে দেখে সে অপারেশন থিয়েটারে আছে। সে চ্যাংয়ের সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু বেলা জবরদস্তি করে তার অ্যাবর্শন করিয়ে দেয়। আর র্যানের অনেক কান্না আসে যে সে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। এরপর র্যানের মা আসে আর র্যানের অবস্থা দেখে তার অনেক খারাপ লাগে। আর র্যানের অনেক আফসোস হতে থাকে যে সে চ্যাংয়ের সাথে বিয়ে করার জন্য তাকে ইনসিস্ট করেছিল, কিন্তু ওর মা ওকে এখন ওর স্বাস্থ্যের খেয়াল রাখতে বলে। র্যান ওর বাবার কথা জিজ্ঞেস করলে তার মা বলে র্যানের বাবার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। এই জন্য র্যান চিন্তা করে সে আবারও চ্যাংয়ের কাছে সাহায্য চাইবে। র্যান বাসায় আসলে চ্যাং জিজ্ঞেস করে তুমি কি ওই নাজায়েজ বাচ্চাকে মেরে ফেলেছো। আর র্যান হ্যাঁ বলে। আর চ্যাং ওকে ডিভোর্স পেপারে সাইন করে বাসা ছেড়ে চলে যেতে বলে, কিন্তু র্যান বাসা ছেড়ে যেতে চায়নি আর বলে বাচ্চাটা আসলেই তার ছিল আর সে চ্যাংকে চিট করেনি। সে তার প্যারেন্টসকে হেল্প করতে বলে, কিন্তু চ্যাং রাগ করতে থাকে আর বলে তোমার বাবা কি 20 বছর আগে আমার প্যারেন্টসের প্রতি দয়া দেখিয়েছিল। আর র্যান বলে সে যদি প্রুভ করে দেয় এই বাচ্চা তারই ছিল তাহলে কি সে তার পরিবারের রিভেঞ্জ নেওয়া ছেড়ে দেবে। চ্যাং বলে ওই বাচ্চা তো না, কিন্তু তুমি নিজে কিছু করতে পারো। আর সে তাকে নিজেকে এখান থেকে অ্যানরেস্ট করে বাহার যেতে বলে। র্যান জিজ্ঞেস করে সে যদি সত্যি তার বাবার হেল্প করে তাহলে সেটা করবে। আর চ্যাং হ্যাঁ বলে। এই জন্য র্যান নিজেকে আনরেস্ট করতে থাকে আর চিন্তা করতে থাকে চ্যাং যদি এভাবে অপমান করে তার বাবাকে হেল্প করতে চায় তাহলে সে তার বাবাকে হেল্প করার জন্য চ্যাংয়ের অপমানও সহ্য করতে রাজি আছে। সে চ্যাংকে বলে তুমি যা বলেছো সেটা মনে রেখো। আর ওর অ্যাবর্শন হয়েছিল,
কিন্তু এর পরেও ব্যথা নিয়ে সে বাইরে যেতে থাকে। কিন্তু চ্যাং ওকে থামিয়ে দেয় আর বলে, তুমি এক মার্ডারের জন্য এত কিছু করতে রাজি? র্যান বলে, সে আমার বাবা আর উনি ভুল করেছেন আর আমি সেটা শুধরাচ্ছি। কিন্তু চ্যাং তাকে কাপড় পরতে বলে আর এখান থেকে যেতে বলে। কিন্তু র্যান বেগ করতে থাকে যে সে টাকা দিয়ে দিক, সে সেটা পরে ফিরিয়ে দেবে আর সে যে কোনো কিছু করতে তৈরি ছিল। চ্যাং এর রাগ হয় যে সে ওই লোকটির জন্য এত কিছু সহ্য করতে রাজি। র্যান রিকোয়েস্ট করে যে আজ তার বাবার অপারেশন আর তাকে যেভাবেই হোক হসপিটালের বিল পে করতে হবে। আর চ্যাং বলে যে ওই লোক মৃত্যুই ডিজার্ভ করে আর তাকে পেপারে সাইন করে চলে যেতে বলে। র্যানের কাছে আর কোনো অপশন না থাকার কারণে সে তার জুয়েলারি চুরি করতে যায় আর তার মনে হতে থাকে এই নেকলেস তাকে চ্যাং দিয়েছিল। তার আরো মনে হতে থাকে কিভাবে তারা বিয়ে করেছিল আর চ্যাং তাকে প্রমিস করেছিল সে তাকে সব সময় খুশি রাখবে। র্যানের চুরি করতে ভালো লাগছিল না, কিন্তু এই সময় তাকে তার বাবার জীবন বাঁচাতে হবে। কিন্তু তখন চ্যাং তাকে জুয়েলারি চুরি করতে দেখে ফেলে। কিন্তু র্যান বলে, এই সব জিনিস এমনিও আমার ফ্যামিলির। কিন্তু চ্যাং বলতে থাকে, হয়তো তুমি ভুলে গেছো তোমার ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে গেছে আর এই জন্য এখন সবকিছু আমার। আর এখন থেকে জানা যায় চ্যাং শুরু থেকেই র্যানকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছিল যাতে ওর পরিবারের সাথে রিভেঞ্জ নিতে পারে। র্যান টাকার জন্য অনেক রিকোয়েস্ট করে আর বলে সে টাকা পরিশোধ করে দেবে। কিন্তু চ্যাং বলে, তোমার কাছে টাকা কোথায় যেটা তুমি আমাকে পরিশোধ করবে দেবে? র্যান নিজের জীবন দিতেও রাজি ছিল, কিন্তু চ্যাং বলে, আমি তো চাই তুমি জীবিত থাকো, কারণ জীবদ্দশায় তোমার পরিবারের পাপের যে প্রায়শ্চিত্ত করতে হবে। আর সে চুরি করেছিল তাই তাকে বেসমেন্টে বন্দি করে রাখে। আর এখানে বেলা এসে তাকে ডিস্টার্ব করতে থাকে আর বলে ওর বাবার মৃত্যুতে চ্যাংয়ের কিছু যায় আসে না। র্যান বেলার কাছে ওর বাবাকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু বেলা বলে, তোমার এই হাত দিয়ে আমাকে টাচ করো না। আর র্যান দেখে চ্যাং তার রিং আর নেকলেস বেলাকে দিয়ে দেয়, যেটা তার ভালোবাসার প্রতীক ছিল। র্যানের অনেক খারাপ লাগে আর সে ভাবে চ্যাং কখনো তাকে ভালোবাসেনি। শুরু থেকে সে ভালোবাসার নাটক করে আসছে। র্যান বেলার কাছ থেকে বের হওয়ার জন্য সাহায্য চায়, কিন্তু বেলা বলে, যদি তুমি আমাকে রিকোয়েস্ট করো আর আমি খুশি হয়ে যাই তাহলে হতে পারে আমি তোমাকে এখান থেকে বের করতে পারি। কিন্তু র্যান ওকে হিট করে বেসমেন্ট থেকে পালিয়ে যায়। যখন সে হাসপাতালে যায় তখন সে জানতে পারে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তখন চ্যাং আসে আর রাগ করতে থেকে বলে, তোমার পালিয়ে আসার সাহস কিভাবে হলো? র্যানের মা র্যানের সাথে কিছু করতে মানা করে আর বলে, যা ভুল হয়েছে তা আমার আর র্যানের বাবার থেকে হয়েছে, এজন্য সে যেন র্যানকে যেতে দেয়। কিন্তু চ্যাং কিছুই শুনতে রাজি ছিল না। র্যানের মা বলে, এখন র্যানের বাবাও এই দুনিয়ায় নেই আর 20 বছর আগে যা হয়েছিল সে ব্যাপারে র্যান কিছুই জানে না, তাই সে যেন র্যানকে যেতে দেয় আর নিজে চ্যাংয়ের সামনে বেগ করতে থাকে। কিন্তু র্যান তাকে এমনটা করতে মানা করে আর চ্যাং র্যানের সাথে রাগ করতে থাকে আর বলে, তোমার পরিবার আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে আর তোমার মনে হচ্ছে আমি তোমাদের এত সহজে মাফ করে দেব? আর ওকে জোর করে নিজের বাসায় নিয়ে আসে। র্যানের মার শরীর এখন খারাপ ছিল আর র্যান তার মায়ের কাছে যেতে চেয়েছিল। আর চ্যাং বলে, তুমি আমাকে সফট করো আর আমি তোমাকে তোমার মার সাথে দেখা করিয়ে দেব। র্যান নিজেকে আনরেস্ট করতে থাকে আর চ্যাং তাকে নিজের কাছে আসতে বলে আর র্যান এমনটাই করে আর চ্যাং ওর সাথে ফোর্সলি ইন্টিমেট হয়। এরপর আমরা দেখতে পাই চ্যাং তার সাথে জবরদস্তি করছিল, তাই ওর শরীরে অনেক দাগ থাকে আর তার ব্লিডিংও হয়। এরপরেও ব্যথা নিয়ে সে তার মায়ের কাছে যায় আর দেখতে পাই তার মা সুইসাইড করেছে আর তাকে এভাবে দেখে সে অনেক কান্না করতে থাকে। তখন চ্যাং আসে আর র্যান চ্যাং এর উপর রাগ করতে থাকে আর বলে, সব তোমার জন্য হয়েছে। কিন্তু চ্যাং বলে, এসব তোমার প্যারেন্টস এর ভুলের জন্য হয়েছে। চ্যাং প্রথমে ওকে হসপিটালে যেতে বলে, কিন্তু র্যান বলে, সব আমার ভুল যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, আমার মাকেও মেরে ফেলেছো, আমার বাচ্চাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। এখন আমার কাছে কিছুই নেই, এখন তো তুমি অনেক খুশি হবে। কিন্তু চ্যাং বলে, এটা তো কিছুই না, তোমার পরিবার যে গুনাহ করেছে তা এই জীবনে তো শেষ হবে না। আর র্যান বলে, তুমি 3 জনের জীবন নিয়েছো, এরপরেও তুমি খুশি না? এজন্য সে নিজেকে মেরে ফেলার হুমকি দেয় আর বলতে থাকে, সব আমার ভুল, না আমি তোমাকে ভালোবাসতাম, না আমার পরিবারের সাথে এমন হতো। এজন্য সে নিজেকে স্ট্যাব করে নেয় আর নিজের রিগ্রেট হতে থাকে যে সে এমন চ্যাং এর মতো একটা মানুষকে ভালোবেসেছিল। এখন আমরা কিছু সময় পরের সিন দেখতে পাই আর র্যান এখন সুস্থ ছিল। তখন বেলা বলতে থাকে, তুমি তো অনেক ভাগ্য নিয়ে এসেছো, স্ট্যাব করার পরেও তুমি বেঁচে আছো। বেলা বলে, এখনো তোমার মা বেঁচে আছে আর বলে চ্যাং জলদি বিষ দিয়ে তাকে মেরে ফেলবে। আর র্যানকে হার্ট করতে থাকে আর বলে চ্যাং ওর বাবার এসএসকেও কোথাও ফেলে দিয়েছে। আর এসব শুনে চ্যাং এর উপর র্যানের অনেক রাগ হয়। কিন্তু এসব বলে বেলা শুধুমাত্র চ্যাং ও র্যাং এর মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছিল, কিন্তু আসলে চ্যাং ওর বাবার প্রপারলি অন্তিম সংস্কার করেছিল। এর উপর সে আবার মিথ্যা বলে যে সে চ্যাং এর বাচ্চার মা হতে যাচ্ছে আর বলে যে চ্যাং এর শুরু থেকেই জানা ছিল তুমি ওর
বাচ্চা ক্যারি করছো, কিন্তু তোমার সাথে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বাচ্চা অ্যাবর্শন করায়। বেলার উপর র্যানের অনেক রাগ হয় আর তাকে এখান থেকে যেতে বলে। আর তখনই সেখানে চ্যাং আসে আর বেলার নিষ্পাপ সাজার নাটক শুরু হয়। চ্যাং এর রাগ হয় আর এবং সে বলে এখনো তোমাদের মধ্যে মানুষকে বুলি করার শক্তি আছে, আর র্যানকে অনেক কিছু বলতে থাকে। র্যানেরও অনেক রাগ হয় আর দুজনকে বের হয়ে যেতে বলে। বেলা পেটের ব্যথার নাটক করে, তাই চ্যাং তাকে হাসপাতালে নিয়ে যায়। র্যান তার মার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু চ্যাং তাকে কিছু বলে না। এর উপর আবার বেলা র্যানকে হিউমিলিয়েট করার জন্য মিডিয়ার লোক ডেকেছিল, আর র্যানের মনে হয় সে তাকে টর্চার করতে এইসব করছে। আর মিডিয়ার লোক এসে তাকে জিজ্ঞেস করে যে সে কার বাচ্চা অ্যাবর্ট করেছে, আর গো ফ্যামিলির নিজের জীবন নিতে কেন চেয়েছিল। আরো অনেক পার্সোনাল প্রশ্ন করতে থাকে, কিন্তু র্যান তার পরিবারের বিরুদ্ধে কোনো বাজে কথা বলতে মানা করে। কিন্তু এর পরেও ওই লোকগুলো তাকে প্রশ্ন করা বন্ধ করে না। র্যান বুঝতে পারছিল না সে কি করবে। আর সেখানে র্যানের ছোটবেলার বন্ধু হান চলে আসে আর তাকে নিজের বাসায় নিয়ে আসে এবং দেখভাল করতে থাকে। আসলে হান আজই বিদেশ থেকে ফিরেছে। যখন সে র্যানের ব্যাপারে জানতে পারে তখন সে মাফ চায় যে সে র্যানকে একা ফেলে চলে গিয়েছিল। আর এখান থেকে আমরা জানতে পারি হ্যান ছোটবেলা থেকেই র্যানকে পছন্দ করত, কিন্তু র্যান চ্যাংকে বিয়ে করতে চেয়েছিল কারণ সে চ্যাংকেই ভালোবাসত। এই জন্য হান র্যানের থেকে দূরে যাওয়াই ভালো মনে করেছিল। আর হান তার ফিলিংস র্যানকে বলে না যে সে র্যানকে কত ভালোবাসে, আর সে র্যানকে অন্য কারোর সাথে দেখতে পারবে না, তাই সে বিয়ের দিনই বিদেশ চলে যায়। কিন্তু আজ র্যানের রিয়েলাইজ হয় আর সে বলে তুমি ঠিকই বলেছিলে, আমি চ্যাংয়ের সাথে খুশি থাকবো না, কিন্তু আমি তোমার কথা শুনিনি। র্যান চলে যেতে থাকে, কিন্তু হ্যান ওকে রেস্ট নিতে বলে। কিন্তু র্যান নিজের জন্য হানকে কোনো বিপদে ফেলতে চায়নি। আর হান বলে সে এখন অন্য কোনো শহরে, তাই চ্যাং হয়তো আসবে না। আর র্যান জানতে পারে চ্যাং অন্য একটি মেয়ে মিনের সাথে বিয়ে করতে যাচ্ছে। আর র্যান বুঝতে পারছিল না যে চ্যাং আর কত সিক্রেটস হাইড করে রেখেছে। হান বলে যখন সে কিছু সময়ের জন্য কোমায় ছিল তখন মিন চ্যাং এর সাথে বিয়ে করার জন্য প্রপোজাল দেয়, আর এখন এই মেয়ে চ্যাং এর সাথে ফুল ফ্যামিলি নিয়ে থাকছে। র্যানের অনেক খারাপ লাগে চ্যাং তার বাচ্চাকে মেরে ফেলে, আর এখন সে অন্য কারোর সাথে বিয়ে করার জন্য যাচ্ছে। হান বলে সে তাকে ডিজার্ভ করে না, তাই সে যেন চ্যাং এর ব্যাপারে এত না ভাবে। কিন্তু র্যান বুঝতে পারছিল না যে চ্যাং এর প্রতি তার ভালোবাসা নেই, কিন্তু তবুও খারাপ কেন লাগছিল, আর তাকে কাম করার জন্য জড়িয়ে ধরে। তখনই সেখানে চ্যাং চলে আসে। সে মনে করে হ্যান আর র্যাং এর মাঝে এখন অ্যাফেয়ার চলছে, আর র্যানকে বলে আমাদের এখনো ডিভোর্স হয়নি, কিন্তু তুমি তোমার মিস্ট্রেসকে বাসায় নিয়ে এসেছো আর আমার ক্যারেক্টার নিয়ে বলছো। চ্যাং র্যানের উপর রাগ দেখাচ্ছিল, কিন্তু হ্যান তাকে র্যানের উপর থেকে দূরে থাকতে বলে আর চ্যাংকে ঘুষি মারে। চ্যাং হানকে মারতে গেলে র্যান ওকে থামিয়ে দেয় আর বলে হান আমার ভাইয়ের মতো, আমরা একসাথেই বড় হয়েছি আর আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই। হানের খারাপ লাগে যে র্যাং তাকে তার ভাই মনে করে, কিন্তু চ্যাং এর এখনো র্যানের কথা বিশ্বাস হচ্ছিল না। কিন্তু র্যাং বলতে থাকে শুরু থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, কিন্তু আজ আমার অনেক রিগ্রেট হচ্ছে। র্যানকে কান্না করতে দেখে হান ওকে জড়িয়ে ধরে, আর এটা দেখে চ্যাং এর অনেক রাগ হয় আর তার লোকদের হানকে এখান থেকে নিয়ে যেতে বলে। আর চ্যাং রাগ করতে থাকে আর বলে তুমি এর সাথে মিশে আমাকে চিট করছো, কিন্তু র্যাং বলে সে কখনোই তাকে চিট করেনি আর ওই বাচ্চা তারই ছিল। আর বলে থাকে যে বেলা তোমার বাচ্চার মা হবে সেটা ঠিক, কিন্তু আমি আর হান ইনোসেন্ট, তাও তুমি আমাদের ব্লেম দিচ্ছ। কিন্তু চ্যাং বলে তুমি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মিথ্যা বলছো যে বেলা আমার বাচ্চা ক্যারি করছে। আর র্যানকে বলে তোমার বিশ্বাস না হলে তুমি নিজে বেলাকে জিজ্ঞেস করো। এখন চ্যাং এসে বেলাকে জিজ্ঞেস করলে বেলা মিথ্যা বলে যে সে প্রেগনেন্সির ব্যাপারে কখনো বলেনি আর সে চ্যাং এর বাচ্চাকে ক্যারি করেনি। আর এখানে বেলা র্যানকে চ্যাং এর নজরে মিথ্যাবাদী বানিয়ে দেয়। র্যাং এর বেলার উপর রাগ হয় কারণ সে ইচ্ছে করে তার এবং চ্যাং এর রিলেশনশিপ নষ্ট করছে। আর চ্যাং মনে করে র্যান তাকে মিথ্যাই বলে আসছে, তাই র্যানের মায়ের ট্রিটমেন্ট থামিয়ে দিতে বলে। কিন্তু র্যান বলে সত্যিই আমি তোমাকে চিট করিনি আর ওই বাচ্চা তোমারই ছিল। কিন্তু চ্যাং ওর কথা শুনতে চাচ্ছিল না আর ওকে জবরদস্তি রুমে নিয়ে আসে। আর অন্যদিকে বেলা মিনকে কল করে ফু হাউসে আসতে বলে। এখানে চ্যাং র্যানের সাথে জোরাজুরি করতে থাকে, কিন্তু র্যান চ্যাংকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর বলে তুমি কি আমাকে এত বেশি ভালোবাসো যে তুমি আমার সাথে সব করছো। কিন্তু চ্যাং বলে যে তুমি ভালোবাসার কথা আমার সামনে বলবে না, এটা শুধু তোমার চিট করার পানিশমেন্ট। তখন সেখানে মিন আসে আর তাকে ডিনারে তার সাথে যেতে বলে। আর সে জানতো চ্যাং এত সহজে র্যানকে ডিভোর্স দেবে না, তাই তাকে যেভাবেই হোক চ্যাংকে নিজের করে নেবে। আর চ্যাং র্যানকে দেখানোর জন্য ইচ্ছে করে মিনের সাথে ডিনারে চলে যায়। আর র্যান ভাবতে থাকে চ্যাং আসলেই মিনের জন্য অনেক বেশি কাইন্ড, তাই মিনের একবার বলায় সে মিনের সাথে চলে যায়। আর চ্যাং আবারও র্যানকে বেসমেন্টে লক করে রেখেছিল, কিন্তু মিন তাকে বের করে আনে আর তাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলে। র্যান ওই পেপারে সাইন করতে রাজি ছিল, কিন্তু সে মিনের সামনে দুইটা শর্ত রাখে। এক হচ্ছে সে তার মাকে সাথে নিয়ে যাবে, আর দুই হচ্ছে তার অনেক টাকা লাগবে। আর মিন এই শর্ত মানার জন্য রাজি হয়ে যায়। এরপর লুকিয়ে লুকিয়ে হান র্যানকে নিতে আসে, কিন্তু চ্যাং তাদের দেখে ফেলে আর বলতে থাকে আবারও তুমি তোমার লাভারের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। আর হান চ্যাং এর উপর রাগ করতে থাকে আর বলে সে আর কত র্যানকে টর্চার করবে, আর চ্যাং ওকে মারতে থাকে। র্যান নিজের জন্য হানকে আর বিপদে ফেলতে চাচ্ছিল না, তাই ওর সাথে যেতে মানা করে দেয়। চ্যাং ওর মার ছবি দেখিয়ে হুমকি দেয় আর তার সব কথা মানতে বলে। র্যানের অনেক রাগ হয় যে সে এমন লোককে
ভালোবেসেছে। পরে চ্যাং মিনের সাথে রাগারাগি করে কারণ সে জানতে পারে র্যানের পালিয়ে যেতে মিন সাহায্য করেছিল, আর মিন মিথ্যা বলে যে র্যান মিনকে জোর করেছিল এমনটি করতে। কিন্তু চ্যাং কিছুই শুনতে রাজি ছিল না, আর মিন মাপ চাইতে থাকে কিন্তু হঠাৎ করে ওর শরীর খারাপ করতে শুরু করে। তাই চ্যাং ওকে ওষুধ খাওয়ায়। মিন আবারও র্যানের কাছে আসে আর বলে আমি তোমাকে হেল্প করেছি কিন্তু তুমি আমাকে ধোকা দিয়েছো। কিন্তু এর পরেও বলে আচ্ছা আমি তোমাকে আরো একটি সুযোগ দিচ্ছি। আর সে র্যানকে বলতে থাকে তার আর হানের মাঝে অ্যাফেয়ার চলছে আর দুজনের মধ্যে নাজায়েজ সম্পর্ক আছে। কিন্তু র্যান এমনটা করতে মানা করে দেয়, আর মিন ওকে তার মায়ের হুমকি দিতে থাকে যে সে যদি এমন না করে তাহলে সে তার মাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর চ্যাং আসে, তখন র্যান বলে মিন ওর মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আরো বলেছে আমি যেন অ্যাডমিট করি আমি হানের সাথে মিলে তোমাকে চিট করছি। আর চ্যাং বলতে থাকে হ্যান তোমার লাভার, কিন্তু র্যান ওকে ট্রাস্ট করতে বলে আর হানকে চলে যেতে দিতে বলে। চ্যাং বলে হেল্প চাওয়ার এটা কোনো অ্যাটিটিউড, আর র্যান ওকে কিস করতে থাকে। কিন্তু চ্যাং ওকে আলাদা করে দেয় আর বলে তোমার এমন মনে হয় যে আমার তোমার শরীরের প্রতি লোভ আছে? আমি শুধু চাই তুমি লাইফ টাইম শুধু পেন ফিল করো। কিন্তু র্যান বলে আমি তোমাকে ভালোবেসেছিলাম আর সেটার পেন তো আমি ফিল করছি। আর এটা শুনে চ্যাংয়ের তার উপর অনেক রাগ হয় আর বলে তোমার কি মনে হয় শুধু তোমারই পেন হচ্ছে? আর ওকে জবরদস্তি কিস করতে থাকে আর চিন্তা করতে থাকে আমার সব থেকে বড় পেন এটাই যে আমি আমার অ্যানিমির মেয়ের সাথে আছি। আর বলে আমি তোমার লাইফকে হেল করে দেবো। আর চিন্তা করতে থাকে এই হেলে আমি তোমার সাথে থাকবো আর তার সাথে ইন্টিমেট হতে থাকে। আর তখনই সেখানে মিন আসে আর বলে তুমি এখানে কি করছো? আর র্যান ইচ্ছা করে বলে আমি আর চ্যাং কাপল, তো কাপলদের কাজই করছি। আর বলে চ্যাং এখনো আমাকে ডিভোর্স দেয়নি, তো আমরা এখনো স্বামী স্ত্রী। কিন্তু মিন চ্যাংকে বলতে থাকে আপনি তো গো ফ্যামিলি থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলেন আর র্যানকে ডিভোর্স দিতে চেয়েছিলেন। আবারও চ্যাংকে ভরকাচ্ছিল যে র্যান একজন মার্ডারের মেয়ে। আর এসব শুনে রেগে গিয়ে চ্যাং সেখান থেকে চলে যায়। আর মিনের অনেক বেশি রাগ হয়, তাই সে র্যানের কিডন্যাপ করায়। এখানে চ্যাং র্যানের ব্যাপারে ভাবতে থাকে যখন সে বলছিল সে চ্যাংকে চিট করেনি, এজন্য সে ডক্টরকে কল দিয়ে ওর ফিজিক্যাল এক্সামিনেশন করতে বলে। আর ভাবতে থাকে এই শেষবারের মতো আমি তোমাকে ট্রাস্ট করতে যাচ্ছি আর তুমি এই ট্রাস্টকে ব্রেক করো না। আর মিন ওয়েন নামের একটি লোকের সাথে র্যানকে রুফটপে নিয়ে যায় আর সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখনই সেখানে চ্যাং চলে আসে আর মিন ওয়েনকে লুকোতে বলে। আর চ্যাংকে বলে হয়তো র্যান হানকে পছন্দ করে, এজন্য সে পালিয়ে যেতে চেষ্টা করছিল। এসব শুনে চ্যাং রাগান্বিত হয়। এরপর চ্যাং বাহির থেকে শব্দ শুনতে পায় আর তখনও র্যান নিচে পড়ে যায়নি আর ওয়েন ওকে হার্ট করতে থাকে। শব্দ শুনে চ্যাং যেতে চায়, তখন মিন ওকে জিজ্ঞেস করে যে আপনি কি কখনো র্যানকে ভালোবেসেছিলেন? এঙ্গেজমেন্ট বিয়ে শুধু প্রতিশোধের জন্য ছিল আর আপনার ভিতর তাকে নিয়ে কোনো ফিলিংস নেই? চ্যাং জানতো যে সে র্যানকে ভালোবাসে, কিন্তু সে মিনের সামনে মিথ্যা বলে যে সে শুধু প্রতিশোধের জন্য তাকে ব্যবহার করেছিল। আর মিন ভাবতে থাকে এখনো তো তুমি শুনেই নিয়েছো যে চ্যাং তোমাকে আর ভালোবাসে না, তো তুমি মরে যাওয়াই ডিজার্ভ করো। আর র্যান সব কথা শুনে ফেলে আর ভাবতে থাকে যদি চ্যাং তাকে এতটাই হেট করে তাহলে ঠিক আছে, আর নিজের হাত ছেড়ে দেয়। যার কারণে সে সোজা নিচের ফ্লোরে গিয়ে পড়ে আর ওর রিগ্রেট হতে থাকে যে যদি তার চ্যাংয়ের সাথে দেখাই না হতো। এখন আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্টালি একদিন চ্যাংয়ের র্যানের সাথে দেখা হয় আর প্রথম দেখাতেই সে চ্যাংকে ভালোবেসে ফেলে। এখন শব্দ শুনে চ্যাং আসে আর দেখে র্যাং নিচে পড়ে আছে আর সে র্যানকে বাঁচানোর জন্য উপর থেকে লাফ দিয়ে দেয়। এখন আমরা চ্যাংকে হসপিটালে দেখি, তার হুঁশ ফিরলে সে হানকে তার সামনে দেখে আরো মিস আন্ডারস্ট্যান্ড করে যে ওকে চ্যাং না হ্যান বাঁচায়। চ্যাং এর হুঁশ আসলে সে র্যানের কাছে যেতে চায়, কিন্তু মিন বলে ডাক্তার বলেছে আপনার ইন্টারনাল অর্গান ড্যামেজ হয়েছে, এজন্য তাকে রেস্ট করতে হবে। কিন্তু এখনো চ্যাং র্যানের ব্যাপারে জিজ্ঞেস করে আর সে বলে হ্যান র্যানের সাথে দেখা করতে হসপিটাল এসেছিল। চ্যাং ওই কথা ইগনোর করে বলে র্যানের নিচে পড়ে যাওয়ায় তোমার হাত নেই তো? কিন্তু মিন ওকে ফেক ভিডিও দেখায় যেখানে র্যান নিজেই ভিলা থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু রিয়েলে ওই ভিডিওতে মিন ছিল আর সে র্যান সাজার প্রিটেন্ড করেছিল। এখন র্যানের মনে হচ্ছিল চ্যাং ওকে ভালোবাসে না, কারণ সে মিনের সাথে ওর কথা শুনে ফেলেছিল। হ্যান র্যানকে ওর সাথে বিদেশ যেতে বলে, কিন্তু র্যান ওর মাকে ছেড়ে এভাবে একা যেতে পারবে না। তাই হান বলে সে জলদি আন্টিকে খুঁজে নিয়ে আসবে, এরপর তিনজনই এই দেশ ছেড়ে চলে যাবে এবং এতে তিনি সম্মত হন। রাতে একজন নার্স র্যানকে বিষ দিয়ে ইনজেকশন দিতে আসে, কিন্তু র্যান জেগে ওঠে এবং নার্স মিথ্যা বলে যে সে চ্যাং এর নির্দেশে এটি করেছে এবং মনে করানোর চেষ্টা করে যেন চ্যাং তাকে প্রথমে হত্যা করতে চেয়েছিল এবং নার্স ফোর্স এটি ইনজেকশন শুরু করে। কিন্তু চ্যাং যখন এখানে আসে তখন সে সেই নার্সকে র্যান থেকে আলাদা করে দেয় এবং বলতে থাকে যে তুমি এই নার্সকে আমাকে মেরে ফেলার জন্য পাঠিয়েছো। কিন্তু চ্যাং বলতে শুরু করে তুমি আমার সম্পর্কে এমন ভাবছো, এবং চ্যাং সেই নার্সকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তাকে এখানে কে পাঠিয়েছে। নার্স মিথ্যে বলতে শুরু করে যে র্যান নিজেই তাকে
এটা করতে বলেছিল যাতে সে সহানুভূতি পেতে পারে। কিন্তু র্যান জিজ্ঞাসা করে যে আমি কি আমাকে মেরে ফেলতে বলবো কিনা, এবং চ্যাং নার্সকে হুমকি দিতে শুরু করে যে তাকে কে পাঠিয়েছে। কিন্তু এই মুহূর্তেও সে সত্য বলছে না এবং র্যান বলতে শুরু করে যে তুমি এইবার সত্যিই আমাকে বিশ্বাস করছো। এবং চ্যাং বলতে শুরু করে যে আমি জানি তুমি ইচ্ছাকৃতভাবে ছাদ থেকে লাফ দিয়েছিলে যাতে তুমি আমাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে পারো, এবং বলে আমি তার ভিডিও দেখছিলাম। কিন্তু র্যান রাগ করে যে সে মিনের কথা বিশ্বাস করে এবং সে রেগে তাকে বাইরে যেতে বলে। এখন চ্যাং মিনকে একটু সন্দেহ করছে, তাই সে আবার সিসিটিভি চেক করতে বলে। শীঘ্রই হান ফোন করে এবং সে বলে যে সে তার মাকে খুঁজে পেয়েছে এবং র্যান তার মাকে দেখে স্বস্তি পেয়েছে। তার মা ক্ষমা চেয়েছে যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং বলে সে আর কখনো করবে না। তার মা বলেছেন চ্যাং তার যত্ন নিয়েছে যতক্ষণ সে তাকে হাসপাতালে ভর্তি থাকে, এবং বলে যে চ্যাং খারাপ ব্যক্তি নয়, সে তার চারপাশের জিনিসগুলো ভুলতে অক্ষম। কিন্তু র্যান বলে সে চ্যাং এর বাবা মা তার বাবার জন্য আর পৃথিবীতে নেই, এবং র্যানের বাবার মৃত্যুতে চ্যাং এর হাত ছিল, তাই আমার আর চ্যাং এর মধ্যে ভালো কিছু ঘটতে পারে না। এখন র্যান তার মায়ের সাথে এই দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল, এবং তখন চ্যাং হাসপাতালে আসে এবং দেখে যে র্যান এখানে এসেছে এবং তাকে এই জায়গা সম্পর্কে কে বলেছে তা জিজ্ঞাসা করতে শুরু করে, এবং বুঝতে পারে পাকা হান তাকে সাহায্য করেছে এবং বলতে শুরু করেছে যে আমরা তালাকপ্রাপ্ত নই এখনো, তাও তুমি হানের সাথে ঘোরাফেরা করছো। র্যান বলে যে তোমাকে হাজারবার বলেছি যে আমার এবং হানের মধ্যে কিছুই নেই, এবং বলে যে সে তার নির্দোষ প্রমাণ করার জন্য কোনো শারীরিক পরীক্ষা দিতে যাচ্ছে না। কিন্তু চ্যাং তার মায়ের সম্পর্কে আবার তাকে হুমকি দিতে শুরু করে। কিন্তু তারা শীঘ্রই জানতে পারে যে র্যানের মা বিল্ডিং থেকে লাফ দিতে যাচ্ছেন এবং তিনি বেলার পরামর্শে এই সব করছেন, এবং চ্যাংকে বলেন যে র্যান সম্পূর্ণ নির্দোষ এবং অতীতে যা কিছু ভুল হয়েছিল তার জন্য তিনি এবং তার স্বামী দায়ী। তাই জিনিসগুলো ঠিক করার জন্য সে ঝাঁপিয়ে পড়ে এবং র্যান তার বাবার সাথে তার মাকে হারিয়েছে। এখন র্যান তার বাবা মাকে হারানোর জন্য চ্যাং এর উপর খুব রেগে যায় এবং বলতে শুরু করে যে আমি তোমাকে ঘৃণা করি, এবং সে অজ্ঞান হয়ে যায়। এখন জ্ঞান ফিরে পাওয়ার পর সে কিছু খেতে চায় না এবং চ্যাংকে তার দৃষ্টি থেকে দূরে থাকতে বলে, কারণ সে অনুভব করছিল যে তার মা তার কারণে আত্মহত্যা করেছে এবং তাকে স্ট্যাপ করতে চায়। কিন্তু সে তাকে নিজেকে আঘাত করা থেকে বিরত করে এবং তার ক্ষতগুলিতে ওষুধ প্রয়োগ করে। সে জানতো যে তার মায়ের কারণে সে খুব দুঃখিত, তাই সে তাকে জড়িয়ে ধরে এবং র্যান কাঁদতে শুরু করে এবং বলে যে এখন আমার বাবা এবং মাও আর নেই এবং আমি অনাথ হয়ে গেছি। কিন্তু চ্যাং ভাবছে এখন থেকে আমি তোমার সাথে থাকবো। যখন হান রেনকে কল করে এবং তাকে জানায় যে সে তার মায়ের সম্পর্কে তদন্ত করেছিল এবং সেখানে তার মৃত্যুর পিছনে বেলার হাত ছিল, চ্যাং এর নয়। আর এই কথা শুনে র্যান খুব রেগে যায় এবং সে বেলার কাছে যায় এবং দেখে যে বেলা অন্য একজনের সাথে আছে, এবং সে তার একটি ভিডিও তৈরি করে এবং তার সাথে ফোর্স করার জন্য বলে যে সে তার মাকে কেন বিল্ডিং থেকে লাফ দিতে বলে। বেলা বলে যে শুধু মিনের অনুরোধে এটি করেছিল সে, কারণ মিন তাকে তা করতে বাধ্য করেছিল। এখন এখানে র্যান বুঝতে পারে যে তার এবং চ্যাং এর মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছে এবং তার সবই মিং আর বেলা করেছে, আর সে বেলাকে এটি করতে বলেছিল যাতে সে চ্যাংকে বিয়ে করতে পারে। এখন র্যান তার সমস্ত কথোপকথন রেকর্ড করে এবং বেলা ভয় পেয়ে যায়, তাই র্যান বেলাকে ভয় দেখায় এবং তার কার্ড কেড়ে নেয়। এখন র্যানের খারাপ লাগে যে তিনি মিং এর কারণে তার সন্তানকে হারিয়েছে এবং তাকে যে কোনো উপায়ে মিং এর কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। এখন চ্যাং র্যানের সম্পর্কে জানতে পেরে র্যানের কাছে আসে এবং র্যান তাকে মিং সম্পর্কে পুরো সত্য জানায় যে সে তার মাকে বিল্ডিং থেকে লাফ দিতে বলেছিল। কিন্তু চ্যাং বলতে শুরু করে যে শিশুটি হানের ছিল না, তুমি এটা সম্পর্কে কি বলতে চাও? কিন্তু র্যান বলে যে শিশুটি তার ছিল এবং আজ যদি সে তাকে বিশ্বাস না করে তবে সে তার জীবন দেবে, এবং চ্যাং বলে যে সে অবশ্যই মারা যেতে পারে এবং র্যান উপর থেকে লাফ দিতে যায়। কিন্তু চ্যাং তাকে থামিয়ে বলে যে তুমি পাগল হয়ে যাওনি তো? এখন র্যানকে মিং এর কাছ থেকে প্রতিশোধ নিতে হবে, তাই সে চ্যাং এর কাছাকাছি থাকতে চেয়েছিল এবং তাকে বাড়ি ফিরে আসতে বলে। এখন চ্যাং বুঝতে পারছিল না যে এখানে কোনো ট্রিক্স খাটানো হচ্ছে কিনা। এখন র্যানের বলায় চ্যাং তাকে নিয়ে আসে এবং তাকে গাড়িতে বসায়, কিন্তু র্যান তাকে তার সাথে বাড়ি যেতে বলে এবং বলে যে সে তার সাথে কিছু সময় কাটাতে চায়। এখন চ্যাং তার সাথে যেতে রাজি হয়েছে, কিন্তু র্যান শুধু প্রতিশোধ নেওয়ার জন্য ভান করছিল। কিছুক্ষণ পর হান আসে এবং র্যানকে চ্যাংকে ছেড়ে চিরতরে তার সাথে বিদেশ চলে যেতে বলে, কিন্তু র্যান মানা করে দেয়। কিন্তু হ্যান বলতে শুরু করে যে সে তোমার সাথে এত খারাপ করেছে তবুও তুমি তার সাথে থাকতে চাও। র্যান বলতে শুরু করে যে সে চ্যাংকে ভালোবাসে, কিন্তু হান তাকে জোর করে নিয়ে যেতে শুরু করে। কিন্তু চ্যাং বলে ভুলে যেও না যে র্যান এখনো আমার স্ত্রী এবং সে এখনো আমাকে ভালোবাসে। র্যান মনে মনে হানের কাছে ক্ষমা চায়, কিন্তু সে বলে যে সে তার নিজের ইচ্ছায় বাড়িতে আছে এবং ইচ্ছাকৃতভাবে বলেছে যে চ্যাং আমার স্বামী এবং আমি পছন্দ করি না যে তৃতীয় কেউ আমাদের মধ্যে হস্তক্ষেপ করুক, এবং চ্যাং এর সাথে সে চলে যায়। এখন মিন দেখতে পায় যে চ্যাং এবং র্যান উভয়েই একসাথে আছে। সে খুব রেগে যায়, কিন্তু র্যান বলে যে তুমি শুধু একজন মিস্ট্রেস, তাই তোমার দূরে থাকা উচিত। কিন্তু সে বলতে
শুরু করে যে আমি একজন মিস্ট্রেস নই এবং চ্যাংকে র্যানকে এখান থেকে দূরে পাঠাতে বলে, কিন্তু সে তার সেক্রেটারিকে র্যানকে বাড়ির ভিতরে নিয়ে যেতে বলে এবং তার কোম্পানিতে কিছু কাজের জন্য চলে যায়। এবং র্যান মিং এর সাথে দেখা করে আর সে বলে যে আমি এসেছি এবং তোমার সত্যটা খুব ভালো করেই জেনেছি, তাই এখন তোমার আমার ব্যাপারে সাবধান হওয়া উচিত। এবং সে বলে যে শীঘ্রই আমি সমস্ত প্রমাণ সংগ্রহ করে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। রাতে হান গোপনে বাড়িতে আসে এবং র্যানকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু র্যান তাকে এখান থেকে যেতে বলে, কিন্তু হান যাচ্ছিল না এবং তখন চ্যাং সেখানে চলে আসে এবং আবারও র্যান এবং হ্যানকে ভুল বোঝে। সে হানকে আঘাত করতে শুরু করে এবং উভয়ের মধ্যে মারামারি শুরু হয় এবং চ্যাং তার সেক্রেটারিকে বলে হানকে এখান থেকে নিয়ে যেতে এবং র্যানের সাথে জোর করে কথা বলতে শুরু করে, কারণ সে অনুভব করে যে হ্যান তাকে স্পর্শ করেছে এবং বলতে শুরু করে তুমি হানের সাথে মিলে চিট করতে মোটেও লজ্জিত নও। এই মুহূর্তে সে র্যানের উপর খুব রেগে আছে, কিন্তু র্যান বলতে শুরু করে যে এখন তুমি আমার বাবা মাকে হত্যা করে তোমার প্রতিশোধ শেষ করেছো, তুমি আমাকে যেতে দাও। এবং চ্যাং মনে করে সে হানের কাছে ডিভোর্স দিতে যেতে চায় এবং চ্যাং মনে করে সে আসলে ডিভোর্স দিয়ে হানের কাছে যেতে চায় এবং তাকে ডিএনএ রিপোর্ট দেখায় যেটাতে বলা হয়েছে যে সেটা হানের সন্তান ছিল এবং রেগে গিয়ে তার উপর জবরদস্তি করতে শুরু করে যে সে প্রথম থেকেই হানের সাথে মিলে প্রতারণা করেছিল এবং তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু পরে তাকে যত্নও নিতে হয় এবং এখন র্যানের জ্বর ছিল এবং কাজের মেয়ে হানকে ফোন করে এবং তাকে এই বিষয়ে জানায় এবং হান তাকে র্যানের যত্ন নিতে বলে। চ্যাং শীঘ্রই আসে এবং তাকে খুব উদাস লাগছিল, আর র্যান যখন চোখ খোলে সে চ্যাংকে প্রচুর মদ্যপান করতে দেখে এবং তাকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করতে শুরু করে যে সে কাঁদছে কিনা এবং চ্যাং তার উপর জবরদস্তি করতে শুরু করে। র্যান বলে তুমি কি পাগল হয়ে গেছো? চ্যাং বলে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি শুধু তোমাকে পেতে চাই এবং তার সাথে ঘনিষ্ঠ হতে থাকে। আর বাইরে থেকে এসব দেখে মিং খুব রেগে যায়। পরে চ্যাং যখন জেগে ওঠে সে দেখে যে সে তার সাথে মিং আছে, যদিও তার মনে পড়ে যে রাতে সে র্যানের সাথে ছিল, কিন্তু মিন এমন ভাবে অভিনয় করার চেষ্টা করে যেন সে তার সাথে প্রথমবারের মতো ঘনিষ্ঠ হয়েছে। এখন চ্যাং সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু মিং যেতে দিচ্ছিল না এবং চ্যাং বলে যে আমি তোমাকে শুধু র্যান ভেবেছিলাম, এখান থেকে চলে যায় এবং মিন খুব রেগে যায় এবং এখন সে ওয়াংকে র্যানকে হত্যা করতে বলে, কিন্তু ওয়াং চ্যাং এর ভয়ে প্রত্যাখ্যান করে। সেই কারণেই সে নিজেই র্যানকে হত্যা করার কথা ভাবে এবং র্যানকে বলে যে তার বাবা তার কারণে মারা গেছে এবং এখানে প্রকাশ করা হয়েছে যে র্যানের বাবা ইতিমধ্যেই খুব অসুস্থ ছিলেন এবং মিন তার দুর্ঘটনাটা ঘটিয়েছিল। র্যান বলতে শুরু করে কেন সে এমন করলো এবং মিন বলে আমি তোমাকে ঘৃণা করি এবং ধীরে ধীরে আমি তোমার সব কাছের লোক তোমার কাছ থেকে ছিনিয়ে নেব এবং বলে যে আমি তোমার বাবা মা এবং সন্তানকে হত্যা করেছি, এখন হানের পালা। র্যান মিনের উপর খুব রেগে যায় এবং তাকে ধাক্কা দেয় এবং তাকে আঘাত করতেই যখন যাবে তখন চ্যাং তাকে থামায়, কিন্তু র্যান এতটাই রেগে গিয়েছিল যে সে তাকে হত্যা করতে যায়, কিন্তু সে তার উপর রাগ করতে শুরু করে এবং র্যানের খারাপ লাগে যে সে এখন মিনকে প্রোটেক্ট করছে, তাই সে তাকে স্ট্যাপ করে ফেলে। চ্যাং মিনকে হাসপাতালে নিয়ে যেতে বলে এবং এটি দেখে সে খুব কষ্ট পায়। র্যান দাসীর কাছ থেকে জানতে পারে যে তিনি গত রাতে মিং এর বেডরুমে ছিলেন এবং র্যান মনে করে যে চ্যাং মিংকে এজন্য রক্ষা করেছে এবং শুধু তাকে ভালোবাসার ভান করছে। এখন চ্যাং খুব কষ্ট পেয়েছিল যে র্যান তাকে এতটাই ঘৃণা করে যে সে তাকে হত্যা করার চেষ্টা করেছিল এবং সে জানতে পারে যে তার বাড়ির কাজের মেয়ের সাথে হানের সম্পর্ক রয়েছে এবং সে হানের কাছে র্যানের সাথে সম্পর্কিত বার্তা পৌঁছে দেয়। তাই রাগ করে র্যানের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সে এখন কার সাথে ঘুমানোর পরিকল্পনা করছে এবং র্যান বলতে শুরু করে যে তুমি নিজেই তো গত রাতে মিং এর সাথে ছিলে, এখন আমাকে দোষ দিচ্ছ। চ্যাং বলে তেমন কিছুই নয় এবং জিজ্ঞেস করে যে তুমি ঈর্ষান্বিত বোধ করছো কিনা, কিন্তু র্যান বলে আমার সামনে এসব বলো না এবং তাকে সেখান থেকে যেতে বলে, কিন্তু তারপর সে বুঝতে পারে যে এখনো পর্যন্ত সে তার বাবা মাকে হত্যার জন্য চ্যাংকে ভুলভাবে দোষারোপ করে এসেছে। যখন সবকিছুর পেছনে মিং ছিল তাই সে তাকে জড়িয়ে ধরে। চ্যাং সমস্ত ঘৃণার অবসান ঘটাতে এবং একটি নতুন ভাবে শুরু করতে বলে র্যানকে এবং র্যানও একটি নতুন শুরু করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তার আগে র্যান বলে যে সে অতীতের জিনিসগুলো তুলে আনবে না এবং তাকে কোথাও যেতে বাধা দেবে না এবং তার অ্যাকাউন্ট ব্লক করতেও মানা করে, কিন্তু এখন চ্যাং তাকে বাইরে যেতে দিতে অস্বীকার করে। র্যান বলে যে আমার এবং হানের মধ্যে কিছুই নেই এবং আমরা দুজনেই ভাই এবং বোনের মতো এবং চ্যাং তাকে আবার হানের জিকির করতে মানা করে এবং এখন এখানে দেখে মনে হচ্ছে তাদের মধ্যে সবকিছু ঠিক আছে এবং ওয়ান মিংকে দেখতে হাসপাতালে আসে। মিন তার কাছে বাচ্চা চেয়েছিল, এই কারণে ওয়াং তার সাথে ঘনিষ্ঠ হয় কারণ দুজনেই আগে থেকেই প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু মিং একটি সন্তান চেয়েছিল যাতে সে প্রমাণ করতে পারে যে চ্যাং এর কারণে সে গর্ভবতী ছিল। এখানে এইটি প্রকাশিত হয়েছে যে সেদিন চ্যাং যখন ঘুমাচ্ছিল সে ইচ্ছাকৃতভাবে চ্যাং এর সাথে শুয়ে থাকে যাতে তার এবং র্যানের মধ্যে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়। এখানে আমরা দেখতে পাই যে চ্যাং এসে র্যানকে আলিঙ্গন করে এবং র্যান ভাবতে থাকে যে এখনো পর্যন্ত সে চ্যাংকে শুধু ঘৃণা এবং অপমান করেছে, কিন্তু আজ কতদিন পর ওকে আদর করে জড়িয়ে ধরেছে। চ্যাংও বলে যে তোমার কাছে সব অদ্ভুত
লাগছে, কারণ আমরা এসবে ইউজ টু না এবং চলে যেতে চাই। কিন্তু র্যান বলে যে তুমি একটি নতুন শুরু করতে বলেছিলে, তাই আমাদের এই জিনিসগুলোতে অভ্যস্ত হওয়া উচিত, এবং তাকে কিস করে। এবং এখন চ্যাং থামতে চাচ্ছিল না, তাই সে তার সাথে ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালে চ্যাং র্যানকেই দেখে যাচ্ছিল, এবং যখন সে তার চোখ খোলে সে গত রাতে একটু ওয়াইল্ড হওয়ার জন্য তার কাছে ক্ষমা চায়, এবং পরে সে র্যানকে বাইরে নিয়ে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু র্যান বলতে শুরু করে যে আমাদের বিয়ে 1 বছর আগেই হয়ে গেছে, এবং তাকে উঠতে বলে। কিন্তু চ্যাং বলে যে এটি আমার প্রেমের প্রস্তাব, এবং র্যান তার প্রস্তাব গ্রহণ করে। চ্যাং খুব খুশি ছিল, কারণ তারা দুজনেই আবার বিয়ে করতে চলেছে। তখনই একজন পুলিশ এসে র্যানকে গ্রেপ্তার করতে শুরু করে, কারণ সে মিনকে হত্যার চেষ্টা করেছিল। এবং তখনই একজন লোক চ্যাংকে আক্রমণ করে, এবং র্যান বুঝতে পারে যে কেউ তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁদে ফেলছে। এখন জেলে মিনের বলায় কিছু বন্দী তাকে আঘাত করতে শুরু করে, এবং এমনকি তার আংটিটিও ভেঙে যায় যা চ্যাং তাকে পরিয়ে দিয়েছিল যখন সে তাকে প্রস্তাব দিয়েছিল। কিছুক্ষণ পর ওয়াং জেলে আসে এবং তার উপর জবরদস্তি করার সময় একটি ভিডিও তৈরি করে। এখানে চ্যাং জানতে পারে যে ওয়াং র্যানকে উপর থেকে ধাক্কা দিয়েছিল, তাই সে রেগে তার বাড়িতে যায় এবং ওয়াং পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু তখন চ্যাং তার বাড়িতে পৌঁছায়, ওয়াং ভান করতে শুরু করে যে র্যান তাকে সিডিউস করেছিল এবং প্রতারণা করেছে। কিন্তু চ্যাং তাকে অনেক মারধর করে, কারণ সে র্যানের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। এখন মিং কারাগারে আসে এবং র্যান দেখে যে মিং ও হানকে হার্ট করেছে। এখন হানের নিরাপত্তার বিনিময়ে মিং রানের জন্য একটি শর্ত সেট করে যে তাকে চ্যাংকে বলতে হবে যে সে ওয়ানের সন্তান বহন করছে। এখন র্যান মিং এর কথা মানতে রাজি হয়, কিন্তু হ্যান তাকে তা করতে নিষেধ করে এবং বলে চ্যাং যদি জানতে পারে যে সে ওয়াং এর সাথে তোমার সম্পর্ক আছে তাহলে সে তোমাকে মেরে ফেলবে। এখানে হান তাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিনের লোকেরা তা হানকে অজ্ঞান করে ফেলে। এখন সে ভাবতে শুরু করে যে চ্যাং কিভাবে প্রতিক্রিয়া জানাবে যখন সে জানতে পারবে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জেলে চ্যাং র্যানের সাথে দেখা করতে আসে এবং এখন তাকে জেল থেকে বের করতে যাচ্ছিল, কিন্তু র্যান বলতে শুরু করে যে আমি কখনোই তোমার সাথে থাকতে চাইনি এবং আমি প্রতিশোধ নিতে তোমার কাছাকাছি এসেছি এবং তোমার সাথে থাকতে আমার খুব বিরক্ত লাগে। চ্যাং এইসব শুনে খুব রেগে যায় যে সে শুধু প্রেম করার ভান করছিল, কিন্তু র্যান বলতে শুরু করে তুমি আমার বাবা মাকে মেরেছো, তাই আমি চাই তুমিও মারা যাও। আর এইসব শুনে বেচারা চ্যাং এর মন খারাপ হয়ে যায়। তার উপরে সে ডিভোর্স পেপারে সাইন করতে বলে। চ্যাং এর মন খারাপ লাগে যে সে তার কাছ থেকে দূরে চলে যেতে চায়, এবং র্যান বলতে থাকে এখনো আমার সাথে থাকতে চাও? ভুলে যেও না যে আমার বাবা তোমার বাবা মাকে মেরেছে। এবং এই কথা শুনে চ্যাং তাকে চড় মেরে ডিভোর্স পেপারে সই করে এবং বলে যে এখন তুমি অনেক অনুতপ্ত হবে। কিন্তু এই সব করে র্যানের খুব খারাপ লাগছে, সে চ্যাংকে এভাবে হার্ট করছে। পরে মিং র্যানকে আঘাত করতে চায় এবং তার মুখ নষ্ট করতে চায় যাতে চ্যাং তাকে কখনো ভালো না বাসে, কিন্তু বেলা তাকে তা করতে নিষেধ করে। কিন্তু মিং বেলাকে হুমকি দিতে শুরু করে এবং র্যানকে হার্ম করতে বলে। কিন্তু তখনই হান মিং এর বাবার সাথে সেখানে পৌঁছায় এবং তাকে তা করতে নিষেধ করে। তখনও মিং র্যানকে আহত করে, তাই হান রাগান্বিতভাবে মিমকে স্টেপ করে দেয় এবং মিংকে হুমকি দেয় ভবিষ্যতে র্যানের সাথে কিছু করার চেষ্টা করলে খুব খারাপ হবে তার সাথে। এবং সে র্যানকে জেল থেকে বের করে এনেছে এবং র্যানকে জেল থেকে বের করে আনার জন্য সে তার কোম্পানির শেয়ার মিং এর বাবার নামে স্থানান্তর করে তাকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু র্যান তাকে চ্যাং এর কাছে নিয়ে যেতে বলে। কিন্তু হান তাকে চ্যাং এর জীবনে ফিরে আসতে দিবে না, তাই সে তাকে অজ্ঞান করে দেয় এবং চ্যাং এর সাথে কাটানো র্যানের সব স্মৃতি মুছে দিতে চায়। র্যানকে হিপনোটাইজ করা হয়েছিল এবং চ্যাং এর ব্যাপারে ভুলে যেতে বাধ্য করা হয়েছিল। এখানে কিছুদিন পর চ্যাং যখন জ্ঞান ফিরে পায় তখন তার সেক্রেটারি তাকে বলে যে জেল থেকে আসার পর তার একটি গাড়ি দুর্ঘটনা হয়েছিল এবং তিনি দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন। চ্যাং র্যান সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সেক্রেটারি বলে কেন আপনি মিস র্যান সম্পর্কে জিজ্ঞাসা করছেন যখন তার কারণে আপনার এই অবস্থা? কিন্তু চ্যাং জিজ্ঞেস করলে সেক্রেটারি তাকে বলে যে সে এখনো জেলে আছে। কিন্তু চ্যাং ইন্টারনেট থেকে জানতে পারে র্যান জেল থেকে মুক্তি পেয়েছে এবং চ্যাং এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য তার সেক্রেটারির উপর রাগান্বিত হয়। শীঘ্রই সেক্রেটারি এসে জানায় যে সে জেল থেকে জানতে পেরেছে মিস র্যানের অস্ত্রোপচার হয়েছে এবং যার কারণে সে মারা গেছে। এবং চ্যাং এই কথা শুনে খুব বিরক্ত হয়ে যায় এবং সে বিশ্বাস করতে পারে না যে র্যান তাকে ছেড়ে চলে গেছে এবং হঠাৎ তার শরীর খুব খারাপ হতে লাগে। এখানে হান র্যানকে বিদেশে নিয়ে যায়। কয়েকদিন পর আমরা দেখি চ্যাং এখনো র্যানের কথা ভাবছে এবং তাকে অনেক মিস করছে। শীঘ্রই সে জানতে পারে যে হান বিদেশ চলে গেছে এবং যাওয়ার আগে সে মিং এর বাবাকে তার কোম্পানির শেয়ারগুলি ট্রান্সফার করেছিল। চ্যাং এখনো সন্দেহ করে পাক্কা র্যান বেঁচে আছে, কারণ হ্যান এভাবেই কারোর কাছে তার শেয়ার হস্তান্তর করবে না এবং র্যানকে জেল থেকে বের করার জন্য সে অবশ্যই মিনের বাবার সাথে একটি চুক্তি করেছিল। এখানে র্যান তার জ্ঞানে আসে এবং সে চ্যাং সম্পর্কে পুরোপুরি ভুলে গিয়েছিল, কিন্তু তার মনে হয় তার কাছের কেউ তার কাছ থেকে দূরে চলে গেছে। পরে ওয়াংকে সত্য কথা বলতে বলা হয় এবং সে বলে যে সে সবকিছু মিনের জন্য করেছে। মিন এই সবকিছু তৈরি করেছে। মিন
এমন ভাবে র্যানকে দেখিয়েছে যে র্যানের ওয়ান আর হানের সাথে সম্পর্ক আছে এবং র্যানের বাবা মায়ের মৃত্যুর পিছনেও মিং ছিল এবং বলে যে র্যান এখনো বেঁচে আছে। এখানে ইন্টারনেটে র্যান জানতে পারে যে তার বাবা মা মারা গেছে এবং তার বাবা মায়ের মৃত্যুর পিছনে চ্যাং রয়েছে এবং সে বুঝতে পারে না যে কেন সে কিছুই মনে করতে পারছে না। এখন মিং এসে ভান করতে শুরু করে যে সে তার সন্তানকে বহন করছে, কিন্তু চ্যাং মিং এর সত্যতা জানতো। সেই কারণেই সে জোর করে তাকে গর্ভপাতের জন্য নিয়ে যায়, কারণ মিন ও র্যানের সাথে এমনটাই করেছিল। এখন মিং এর অবস্থা দেখে তার বাবা তাকে সত্য বলে যে সে হানের নির্দেশে র্যান মারা গেছে বলে মিথ্যা গুজব ছড়িয়েছিল। এখন চ্যাং মিং এর বাবাকে র্যান সম্পর্কে খোঁজ লাগাতে বলে। এখানে র্যান খুব স্বাভাবিক ছিল কারণ তার কিছুই ঠিকমতো মনে ছিল না এবং হান তাকে এত খুশি দেখে খুব খুশি হয়েছিল। র্যান হানকে ধন্যবাদ জানায় যে সে আজকাল তার সাথে আছে এবং হানের বলায় তখন তার চারপাশের জিনিসগুলি ভুলে গিয়ে সে তার জীবনে একটি নতুন সূচনা করছে। এখানে চ্যাং র্যানের ছবি দেখতে ব্যস্ত ছিল এবং তাকে খুব মিস করছিল। তখন তার সেক্রেটারি এসে জানায় যে সে মিস র্যানের কথা জানতে পেরেছে। এখন র্যান একটি ক্লিনিকে কাজ করছিল এবং চ্যাং তাকে দেখে এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু র্যান তার উপর রাগ করতে শুরু করে আর বলে, তোমার আমার সামনে আবার আসার সাহস কিভাবে হলো? তুমি আমার বাবা মাকে মেরে ফেলেছো এবং তুমি কি ভুলে গেছো যে আমি তোমার এনিমির মেয়ে? চ্যাং বলে, আমি জানি আমার অনেক ভুল ছিল আগে, তুমি আমাকে এর জন্য শাস্তি দিতে পারো, কিন্তু আমার দিকে এমন ঘৃণা চোখে তাকিও না। আর বলে, আমাকে মারতে চাইলে মারতেও পারো। র্যান তাকে যেতে দিতে বলে, কিন্তু চ্যাং তাকে জোর করে চুমু খেতে শুরু করে আর র্যান চ্যাংকে স্টেপ করতে দেয়। চ্যাং তাকে অতীতের সবকিছু ভুলে নতুন করে শুরু করতে বলে এবং তখন হান এসে চ্যাংকে মারতে শুরু করে এবং বলে যে তুমি র্যানকে তাড়া করতে করতে এখানে এসে পৌঁছে গেছো এবং উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। তখন চ্যাং তার লোককে হানকে এখান থেকে নিয়ে যেতে বলে। চ্যাং র্যানকে আরেকটি সুযোগ দিতে বলে এবং বলে যে সে ধীরে ধীরে তার সবকিছু ব্যাখ্যা করবে। র্যান বলে যে হানকে যেতে দিলে যা বলবে সে তা করতে ইচ্ছুক এবং চ্যাং সম্মত হয় এবং তাকে চায়না ফিরিয়ে আনে। র্যান ফু হাউস যখন দেখে তখন তার খুব চেনা চেনা লাগছিল, কারণ বিয়ের পরের কিছুই মনে নেই তার। র্যান তাকে হানকে ছেড়ে দিতে বলে, কিন্তু চ্যাং বলে, তুমি শুধু আমার কথা মেনে চলো এবং আমি হানকে ছেড়ে দেব। সেক্রেটারি এসে চ্যাংকে জানায় যে সে জানতে পেরেছে মিস র্যানের 3 বছরের স্মৃতি মুছে ফেলা হয়েছে এবং তার সম্পর্কে কিছুই মনে নেই তার। চ্যাং বলে, এটা সত্য যে র্যানের কিছুই মনে নেই, তাই আমি এখন শুধু র্যানকে সুন্দর স্মৃতি দিতে চাই। র্যান যখন বাড়ির ভিতরে আসে তখন সবকিছুই তার কাছে খুব পরিচিত মনে হয় এবং সে চ্যাংকে জিজ্ঞেস করতে শুরু করে যে সে তার কাছ থেকে কি চায়। চ্যাং বলে, তোমার নার্ভাস হওয়ার দরকার নেই, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না এবং আমি জানি তুমি তোমার সবকিছু ভুলে গেছো, এবং বলে যে তুমি আমার স্ত্রী এবং তাকে তাদের বিয়ের সার্টিফিকেট দেখায় এবং র্যানের মনে পড়তে থাকে যে চ্যাং তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল। চ্যাং তাকে আংটি পরিয়ে দেয় এবং বলে যে তুমি আমার জন্য খাবার রান্না করতে, তাই আজকেও আমার জন্য রান্না করা উচিত। এখন র্যান রান্নাঘরে ছিল এবং চ্যাং শুধুই তাকে দেখে যাচ্ছিল এবং র্যান খুব বিরক্ত হয়ে যায়। র্যানের মনে পড়ে যে হান বলেছিল যে চ্যাং একজন ভালো মানুষ নয় এবং সে কেবল তাকে হার্ম করেছিল। র্যান এখন কি রান্না করবে বুঝতে পারছিল না এবং দুজনের মধ্যে একটি রোমান্টিক তর্ক শুরু হয়। চ্যাং বলে যে তুমি যদি এটা করতে না চাও তবে করো না, কিন্তু র্যান রান্না করার চেষ্টা করে এবং চ্যাং তার এমন রান্না দেখে হাসতে শুরু করে। এখন কিছু সময় পরে র্যান অকেজো খাবার তৈরি করে যা চ্যাং খেতে পারছিল না। এখন চ্যাং আবার হ্যানের নাম নেয় এবং তাকে বাইরে আসতে বলে। তাকে একটি আংটি দেয় এবং আংটিটি দেখার পর র্যানের স্মৃতি ফিরে আসে। সে চ্যাংকে জড়িয়ে ধরে এবং জানায় যে তার সবকিছু এখন মনে পড়ে গেছে। এখন ড্রামার এন্ডিং এ আমরা দেখি চ্যাং র্যানকে একটি যথাযথ অনুষ্ঠানের সাথে বিয়ে করছে এবং এখন দুজনেই একে অপরের সাথে খুব খুশি ছিল এবং শীঘ্রই চ্যাং জানতে পারে যে র্যান আবার মা হতে চলেছে এবং এটা জেনে চ্যাং খুব খুশি হয়েছিল এবং এখন দুজনের মধ্যে সবকিছুই খুশি খুশি ছিল এবং এর সাথে গল্পটি একটি সুখী সমাপ্তি হয়েছে। আর ভিডিওটি এখানেই শেষ। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের আজকের এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকতে ভুলো না। সো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।